তো পৃথিবীতে হিংসা, এই হিংসা থেকে বাঁচার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, তার রাসূলও আমাদেরকে বলেছেন যে এই হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো আজ আমাদের আলোচনার টপিকস বা আলোচনার বিষয় হলো হিংসা কতটা মারাত্মক গুনাহ এবং হিংসা কাকে বলে, হিংসার পরিণতি কি, এ বিষয়ে আমরা আজকে আলোচনা শুনব। গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম চগলখুরি কি জিনিস, চগলখুরি কাকে বলে, চগলখুরি করলে কি কি ক্ষতিগ্রস্ত হতে হয়, কি কি আযাবের সম্মুখীন হতে হয়, এটা আমরা গত জুমায় আলোচনা করেছি। এ জুমায় আমরা আলোচনা করব যে হিংসা কাকে বলে, হিংসা কি জিনিস, হিংসার ভয়াবহ পরিণতি কি হতে পারে। মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের জন্য তার তাকদিরে যা লেখা আছে সে তাই পাবেই। সে চেষ্টা করলেও পাবে, চেষ্টা না করলেও পাবে। তার রিজিকে যা যা আছে, তার তাকদিরে লেখা যা যা আছে, সব কিছু তার কাছে একদিন না একদিন পৌঁছাবেই। এর নাম হলো তাকদীর। আরেকজনকে হিংসা করে আমার কিছু হবে, বিষয়টি এমন নয়, বরং তার তাকদিরে যা আছে সে পাবে, আমার তাকদিরে যা আছে আমি পাবো, আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন। আমাদের যার যা আছে একজন আরেকজনেরটা নিতে পারবো না, একজন আরেকজনের প্রতি হিংসা করে তারটা ধ্বংস করে দিতে পারবো না, বরং হিংসা যে ব্যক্তি করবে, হিংসা করার কারণে নিজেই ধ্বংসের অতল গহ্বরের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। চিৎকার মেরে বলি না আউযুবিল্লাহ। একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের উপরে কখনোই হিংসা করতে পারে না। আর যদি সে মুসলমান হয়, সে তো কখনো তার অপর মুসলমান ভাইয়ের প্রতি বা অপর মুসলমান ভাইকে হিংসা করতে পারে না। হিংসা বিদ্বেষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে। হিংসা এমন মারাত্মক গুনাহ, হিংসা এমন এক মারাত্মক ব্যাধি বা রোগ যে এটা বোঝার জন্য সহজে একটি উদাহরণ আপনাকে আমাকে বুঝতে হবে। এক জায়গায় যদি কোনো জায়গায় ময়লা, শুকনা ময়লা যদি থাকে, আর ওই ময়লা আবর্জনার মধ্যে যদি আপনি আগুন লাগিয়ে দেন, বলেন তো ওই ময়লা আবর্জনা জ্বলে পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যাবে কিনা? ছাই হয়ে ভস্ম হয়ে যাবে। ঠিক তেমনিভাবে একজন মুমিনের মধ্যে হিংসা নামক এই রোগ বা ব্যাধিটা বা এই ভাইরাসটা যদি কারো মধ্যে থেকে যায়, তাহলে এই হিংসা নামক এক ভাইরাসের কারণে তার জীবনের সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ধ্বংস করে দিবে। চিৎকার মেরে বলি না আউযুবিল্লাহ। এ ব্যাপারে আবু দাউদ শরীফের মধ্যে 4903 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণিত হয়েছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ওয়া ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ও আমার উম্মতেরা, তোমরা হিংসা থেকে দূরে থাকো, হিংসা যেন তোমাদের দ্বারা না হয়ে যায়। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। কেননা হিংসা নেকিকে এমন ভাবে খেয়ে ফেলে, এমন ভাবে ধ্বংস করে দেয়,
যেমনিভাবে আগুন শুকনা লাকড়িকে ধ্বংস করে দেয়, পুড়িয়ে মুহূর্তের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে দেয়, ঠিক তেমনিভাবে যদি কারো মধ্যে হিংসা থাকে তাহলে তার নেকি যা আছে, ভালো আমল যেগুলো আছে, নেক আমল যা আছে, সমস্ত নেক আমলকে এই হিংসা নামক এই লাকড়িটা জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে শেষ করে দেয়। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আপনি এই যে আপনি নামাজে এসেছেন, রমজান মাসে কষ্ট করে 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা না খেয়ে রোজা রেখেছেন, আপনি নিজের অর্জিত সম্পদ থেকে আপনি যাকাত দিচ্ছেন, আবার আপনি শারীরিক এবং আর্থিক কষ্ট করে আপনি আল্লাহর ঘর জিয়ারতে যাচ্ছেন, আপনি বিভিন্ন সময়ে দান সদকা করছেন, আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন নেক আমল করছেন, ভালো কাজগুলো করছেন, সমাজ উন্নয়নমূলক কাজ আপনি করছেন। এই কাজগুলো করার কারণে আপনার আমল নামায় যেই নেকিগুলো থাকে, যেই নেকিগুলো জমা হয়, ওই নেকিগুলো জমা হওয়ার পরে আপনার মধ্যে যদি হিংসা নামক এই ব্যাধি যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি হিংসা নামক এই ব্যাধিটা যদি আপনি লালন করেন, তাহলে এই সমস্ত কিছুর নেক আমলকে হিংসা নামক ব্যাধি ধ্বংস করে দিবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। সমস্ত নেক আমলকে এই হিংসা নামক নেক আমল, হিংসা নামক বদ আমল আপনার সমস্ত নেক আমলকে পুড়িয়ে জ্বালিয়ে ভৎস করে দিবে, যেমনিভাবে শুকনা লাকড়িকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে দেয়।